12টি সংস্থা এবং প্রতিষ্ঠানে সরাসরি দলীয় পদধারী ব্যক্তিদেরকে তারা নিয়োগ দিয়েছে। হাসিনার যে চাঁদাবাজি, হাসিনার যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেইটার দায়িত্ব বিএনপি নিয়ে নিছে। ঐকমত্য কমিশনে বলা হয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ মুক্ত রাখতে হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি মানা হচ্ছে না বলে সরাসরি অভিযোগ তুললেন এনসিপি নেতারা। ইতোমধ্যে 12টি প্রতিষ্ঠানে সরাসরি দলীয় পদধারী নিয়োগ দিয়েছে বিএনপি সরকার। ঝিনাইদহের পায়রা চত্বরে দেশ গড়তে জুলাই জাগরণ শীর্ষক পদযাত্রা শেষে সমাবেশে এই অভিযোগ তোলেন এনসিপি নেতা ও রংপুর 4 আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষ নিয়োগ না দিলে দেশে সুষ্ঠু নিয়ম নীতি ও গণতন্ত্র টিকে থাকে না। দুর্নীতি দমন কমিশন পিএসসি থেকে শুরু করে নিয়ে যতগুলো সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য যে নতুন বডির কথা বলা হয়েছে, বিএনপি সরকার তার পক্ষে থাকা গণভোটের গণনায় সেটা বাস্তবায়ন করতে চায় না। তারই লক্ষণ দেখা দিয়েছে সম্প্রতি 3 দিন হলো বাংলাদেশের 12টি সংস্থা এবং প্রতিষ্ঠানে সরাসরি দলীয় পদধারী ব্যক্তিদেরকে তারা নিয়োগ দিয়েছে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, বয়েসেল বিসিক, বড় শিল্প কর্পোরেশন, নানা ধরনের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোতে তারা চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। যাদেরকে নিয়োগ দিয়েছে তারা সকলে তাদের দলের বিএনপির দলীয় পদধারী নেতা কর্মী। সমাবেশে আরও তীব্র ভাষায় সরকারের সমালোচনা করেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ ও এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতু। তার অভিযোগ, হাসিনার চাঁদাবাজির অফিসগুলো এখন বিএনপির দখলে। হাসিনা পালায় গেছে ঠিকই, হাসিনার যে অফিস আদালত, সেইটার দায়িত্ব, হাসিনার যে চাঁদাবাজি, হাসিনার যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেইটার দায়িত্ব বিএনপি নিয়ে নিছে। অথচ বেগম জিয়া মারা যাওয়ার আগেও বলে গেছে যে এই দেশে যেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবে। আজকে তারেক রহমান বেগম জিয়ার সন্তান হয়েও সে তার কথা রাখে না। যে সরকার তার নিজের মায়ের আকাঙ্ক্ষা পূরণ করে না, সেই সরকার কিভাবে জনগণের সরকার হয়ে উঠবে বলেন? 24-এর প্রবল গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশে ফেরার হুঙ্কার প্রসঙ্গেও কড়া বার্তা দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। ভারতের ওই হেডকোয়ার্টারে থেকে তিনি আমাদের উদ্দেশ্যে গায়েবী হুঙ্কার দিচ্ছেন। এই গায়েবী হুঙ্কার দিয়ে তিনি বলছেন তিনি নাকি আবারও দেশে আসবেন। তিনি শেখ হাসিনা পালায় না বলে সবার আগে পালিয়েছেন। দলীয় নেতাকর্মীদেরকে বিপদে রেখে এই দেশ ছেড়ে পালিয়েছেন নিজের আত্মীয় স্বজনকে নিয়ে। আমি আসবো বললেও তিনি আর এই বাংলাদেশে আসার সৎসাহস তার নাই। তিনি যদি বাংলাদেশে আসেন তাহলে ফাঁসির কাষ্ঠ তার জন্য অপেক্ষা করছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে 1400 মানুষকে হত্যা করার অপরাধে, অসংখ্য গুমের কারণে 134 জন শিশুকে হত্যা করার অপরাধে বাংলাদেশের ফাঁসির দড়ি আপনার জন্য অপেক্ষা করছে। আমরা খুব ভালো করে জানি আপনি আসতে পারবেন না। কাজেই ওই অন্ধকার প্রকোষ্ঠে থেকে আমাদেরকে হুমকি দিয়ে লাভ নাই। আপনি যখন ছিলেন তখনও আমরা ছিলাম, এখন আপনি নাই, কিন্তু আমরা ঠিকই আছি, কারণ আমরা সঠিক পথে ছিলাম, আমরা সত্যের পক্ষে ছিলাম। জুলাই জাগরণের স্মরণে আয়োজিত এই সমাবেশ থেকে এনসিপির নেতা ও সংসদ সদস্যদের বার্তা স্পষ্ট, দলীয়করণ বন্ধ না হলে আন্দোলনের পথ খোলা থাকবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।